কয়টা ছেলে আছে স্মোক করে না বলেন? কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না? এখানে কারা কারা স্মোক করেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন, দোয়া করি। যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে, তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি, অন্য কোনো কমিউনিটি। যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন, সেটা হবে মাদ্রাসা। যদি পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন, দেখাতে হবে মাদ্রাসাকে। এখানে বিষয়টা হচ্ছে, যারা ইসলাম প্র্যাকটিস করে, কোরআন এবং সুন্নাহর বুঝ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কখনো সুদ খাবে? এরা কি মদ খাইতে পারবে? পারবে না। ইনশাআল্লাহ আপনারা কি জিনা করতে পারবেন? আল্লাহ পাক আপনাদেরকে ঈমান আমলের উপর অটুট রাখুন, আমিন। যে কথাটা বলছি, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে, এটাকে কিন্তু শিরক বলা হয়। এই বিশ্বে কি এই সমস্যা নাই? বুঝেন না এই সমস্যা আছে কি নাই? আছে। সামনে আগান। এই বিশ্বের শিক্ষা ক্ষেত্রগুলো দেখবেন, এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে? বাড়ছে। এই বিশ্বের অর্থনীতি দেখবেন, অর্থনীতির মধ্যে শিরক বাড়ছে না কমছে? এখানে আপনাকে সুদ নিতে হচ্ছে, এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে। এটাও এক প্রকার কুফরি। আরও সমস্যা আছে। এই বিশ্বের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা হচ্ছে? কয়টা দেখাতে পারবেন? তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে। পুরো বিশ্বের অবস্থা আজকে এমন। পর্নোগ্রাফি হালাল না হারাম? পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ এখন এটাকে অ্যাভেলেবল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে, কমন পার্ট অফ আওয়ার লাইফ। পর্দা হালাল না হারাম বলেন? পর্দা না করাটা হারাম না হালাল? আচ্ছা, এখন দেখেন, মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হচ্ছে কি হচ্ছে না? এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পরার দিকে? দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই, এরা কাপড় খুলতে চাচ্ছে এখন। আর আমি আপনাদেরকে বলি, আগের লেকচারগুলোতেও বলেছি, এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম, তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন? কে? ইবলিস। যখনই তারা গাছের কাছে গেলেন, তখন কি হলো? ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতিহিমা। যখনই তারা গাছের কাছে গেলেন, তাদের কাপড় খুলে পড়ে গেল। তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে কে? ইবলিস, শয়তান। তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে, পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে, এরা কার এজেন্ট? এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে? এটা কি বুঝতে বাকি থাকে? আমি কথাগুলো বানিয়ে বলি নাই। সূরা আরাফ পড়েন, দেখবেন সব লেখা আছে। আসেন, এক কথায় বলতে চাচ্ছি, ওই সময়কার যে শিরকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল, এখনকার শিরকটা গ্লোবালাইজেশন হয়েছে। পুরো দেশে 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 শিরক ছড়িয়ে পড়েছে। আসেন, ওই সময় আরেকটা বড় পাপ ছিল, যেটা এই যে এক ভাই বলল, সেটা হলো রিবা। রিবা, রিবা মানে কি? সুদ। রিবা মানে সুদ, জানেন তো? আর সুদ তো ফরজ নাকি ভাই? আচ্ছা, এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই, আর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে সুদ নাই। আর এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বলেছিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুদখোর হবে। যে ব্যক্তি সুদের ছিটাফোটা, মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে, ওর গায়েও গিয়ে সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। এটা সেই যুগ না? আপনি বুঝতে পারছেন না হয়তো, এটা সেই যুগ। আপনি মনে করছেন দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা মাশাআল্লাহ সব লাগাই দিছি, হ্যাঁ, বাইরে একটা সাইনবোর্ড আছে, আমি মৌলভী, আল্লামা, আমি একজন দায়ী বক্তা, কিন্তু সুদের যে ওই ছিটাফোটা, এটা আপনার কাছে আমার কাছেও আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না। কখন বুঝবেন? যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন। আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না, এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, এর নীতিগুলো জানা। তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কী জিনিস, IMF কী জিনিস, ঠিক আছে? তখন বুঝবেন যে পেট্রো ডলার কী জিনিস,
তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কি জিনিস, এখন বুঝবেন না। আর যেহেতু বুঝবেন না, অতএব আমি এগুলো বলেও লাভ নাই। যেহেতু আপনি বুঝবেন না, আমি যদি এখন এসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এসব কি উল্টা পাল্টা কথা কইতেছে। ঠিক আছে, তো যাই হোক, আগে আল্লাহর ওয়াস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন। প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস, তারা জানেন IMF কি জিনিস। ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না, একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে, তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে। আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। ও কেন দেউলিয়া হয়ে গেছে? বিকজ ও ঋণ শোধ করতে পারছে না, বাস দেউলিয়া। তো যাই হোক, পড়াশোনা করেন। আমি একজন স্কলারের নাম বলে দেই, এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না। সম্ভব? আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন, নাম শুনেছেন? আচ্ছা, নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাযহাবের, আমি তো আহলে হাদিস পড়বো না, এটা বলবেন নাকি? আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন। আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন। তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে, আল্লাহর ওয়াস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস, আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে। পড়া যাবে না ইনশাল্লাহ? আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও পড়ে দেখেন। মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন, বা একটা সংগঠনে আছেন, বা একটা ঘরানার মধ্যে আছেন, তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না? হারাম হয়ে গেছে নাকি? এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়েত পাওয়া যাবে না। আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি, আপনি সঠিক পথে আছেন ঠিকই, তবে এটা সঠিক ভুল পথ। কথা বুঝতে পারছেন না? আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি। হ্যাঁ, আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই, বাট আপনি সহি একটা ভুল পথে আছেন। এটা বুঝবেন পরে, যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা, সহি ভুল পথ কোনটা। মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না। যায়? পুরো মুসলিমরা একটা উম্মাহ, এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয়, শত্রু। মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না। সবার মাঝখানেই হৃদ্যতা, ভালোবাসার বন্ধন থাকবে। যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে, তাহলে বিভিন্ন তরিকা এবং মাযহাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ। আমরা আমাদের মাঝে ইখতিলাফি বিষয় থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ। দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল, মত, মাযহাব, তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন, আমিন। জাহেলিয়াতে 2 নম্বর সমস্যা ছিল রিবা। এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি দান সদকা করেন, যাকাত দেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি রিবার মধ্যে যান, আল্লাহর বক্তব্য হচ্ছে, এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে। এখন আপনার ডিসিশন, আপনি কি করতে চান করতে পারেন, আমাদের কিচ্ছু বলার নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার বুঝ আপনার, আপনার দিন আপনার, আমার দিন আমার। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নও। আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে, যদি ছেড়ে দেন, যাকাত দেন, ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান, আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। কি করবেন, ডিসিশন কার? আপনার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। শোনেন ভাই, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও। ওয়া ইল্লা ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষেই তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা না করো। কে বলছেন? আল্লাহ। যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কার কথা? এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন, আপনি চাইলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন। আপনাকে কি বাধা দিবে? দিবে না। ডিসিশন কার? ডিসিশন আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, আপনারা জানেন হাদিসটা, নতুন কোন হাদিস বলছি না, আপনারা জানেন, প্রত্যেক আলেম জানেন, প্রত্যেক মাযহাবের ইমাম জানেন। কি সেটা? যে সুদের পাপের 70 বা 73টা শাখা আছে। কয়টা? 73 বা 70টা শাখা আছে। তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা।
দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো? আপনি কি আপনার মায়ের সাথে, নাউজুবিল্লাহ, আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন? এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭৩ শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো। আর সর্বোচ্চ শাখা কি? ওই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ আছে, এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম। কয় শ্রেণী? 4 শ্রেণী। জাস্ট শুনে রাখেন হাদিসগুলা। আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না, এটা আমি বুঝি, কিন্তু আকীদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে? একটা মানুষ পাপ করে, জেনে করে যে হ্যাঁ ঠিক আছে, আর একটা মানুষ মনে করে না এটা করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই। আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি, এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না। আর একজন পাপ করছে যে আমি মানি না এসব বিধান টিধান, যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করব। এরা কি সবাই সমান? একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে, সে ব্যক্তি তো ওর চেয়ে কিছুটা হলেও উত্তম নাকি যে ব্যক্তি দেধারসে পাপ করছে? আচ্ছা, ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর, তাকে বিয়ে করতে চাই, এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না। এই ছেলের মধ্যে কি চেতনাটা কি? সে প্রেম করছে ঠিকই, হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই, কিন্তু সে তাকে বিয়ে করতে চায়, ওটা হালাল করতে চায়। আর এক ছেলে মেসেজ করছে, সে বলছে যে আমি এরকম জেনায় লিপ্ত ছিলাম, এখন আমি কি করব? আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব, নাকি আমি ওই মেয়ের সাথেই জেনা অব্যাহত রাখবো? এই দুই ব্যক্তি কি সমান? সমান না। এটাই বোঝাচ্ছি আপনাদেরকে। দেখুন 4 শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন। এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায়। কারা কারা খাই? এবার হাত উঠান, কারা কারা খান? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয়। এবার দেন কারা কারা? আচ্ছা। 3 নাম্বার খায়ও না দেয়ও না, খায়ও না দেয়ও না, সাক্ষী থাকে। সাক্ষী আছেন কারা কারা? সাক্ষী অনেক জনে আছে। আচ্ছা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার খায়ও না দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে। এবার লেখেন কারা কারা? এইবার তো মুশকিল। এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয়, এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি। তো এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ভাই আমি শুনাই আপনাকে। এখানে আল্লাহ নবী বলেছেন যে আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম, এতটুকু বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে, বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো, প্রশ্নোত্তর, আমি মিজান, এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, হ্যাঁ, বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো, আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা, আর কিছু না। এখন তওবা করেন আমার সাথে, বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না। তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করলেন তো? ভ্যান চালায় খাবেন, রিক্সা চালায় খাবেন, কৃষিকাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন, যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন, সেলুনে বারবার হয়ে খাবেন, তারপরে সুদের দিকে যাবেন ইনশাআল্লাহ। পারবেন? আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? না, আমাদের রিজিক তো আমাদের হাতে। যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে, সে কি কখনো ঘুষ নিতে পারে? সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে? সে অন্যের জমি সিজ করতে পারে? সে দুর্নীতি করতে পারে? সে সুদ খাইতে পারে? কেন খায়? কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই। এগুলো করলে তার সম্পদ বাড়বে, না করলে সম্পদ বাড়বে না, এই কারণেই তো সে কাজগুলো করে। আর আমি খুব ভালোই বুঝি, অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে। উত্তর শুনবেন? উত্তর হচ্ছে পরিবারের জন্য। কার জন্যে? পরিবারের জন্য। মা, বৃদ্ধ মা আছে দেখতে হবে, 2 বাবা আছে দেখতে হবে, স্ত্রী আছে, আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফেমিনিস্ট, তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয়,
হ্যাঁ, একটা শাড়ি নেবে 20,000, ঠিক আছে, স্ত্রীর চাহিদা অনেক, গহনা গাড়ির অনেক চাহিদা, আর না দিলে তো আবার সমস্যা, বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দিবে। এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার, এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু নির্যাতনের শিকার। ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার, এক একটা রিমান্ডের সেলের মতো, বুঝছেন? এবং এটা 7 দিন 5 দিন 7 দিনের রিমান্ড না, এটা লাইফ টাইম রিমান্ড, মানে পুরো জীবন ধরে রিমান্ড চলবে। তো এই যে সমস্যা, কার কার জন্য করি? পরিবার, সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, এগুলোর জন্য। কিন্তু একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে? হয়তো যায়, মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছি। ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন, অভিশাপ দিয়েছেন। প্রচন্ড গর্জন আছে এবং গর্জন করতে করতে সে কিন্তু ঢেউগুলো তীরের মধ্যে ফেলে দেয়। আপনি যখন সমুদ্রের কর্নারে গিয়ে দাঁড়াবেন, তীরে গিয়ে দাঁড়াবেন, কক্সবাজারে বা অন্য জায়গায়, দেখবেন ওই শক্তিশালী সাগরটা আপনার পা ধুয়ে দিবে বিনয়ে, তাই না? আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ তাকে এভাবেই চলতে বলেছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহ যখন আদেশ করবেন সবগুলোকে উড়িয়ে দাও, সে সবগুলোকে উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। প্রকৃতি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। চতুর্দিকে জলবায়ুর মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের পড়াশোনার মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে। মানুষ এখন চিন্তা করার সময় পায় না, সারাদিন ব্যস্ত, কিসের জানে পিছনে ছুটছে, ব্যস্ত আর ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত 1 ঘন্টা ঠান্ডা মাথায় চিন্তা করার সময় পায় না যে আমি ছুটছি কোন দিকে। আসলে চিন্তা করছেন? এটা চিন্তা করার সময় নাই, কি করছি, কি করবো, আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার সামনে মওত অপেক্ষা করছে, কবরের প্রশ্নোত্তর, পরকালের প্রশ্নোত্তর, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, এগুলো চিন্তা করার সময় পাওয়া যায় না দিনে 1 মিনিটও। লাশ যাচ্ছে, জানাজার লাশ যাচ্ছে, লাশ দেখেও শিক্ষা নিবে না মানুষ। এখন লাশ যাবে, লাশের পিছনে দেখবেন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে। তোর ব্যবসার কি খবর? হ্যাঁ, ভালো চলতেছে। তোর কি খবর? ভালো চলতেছে। লাশের পিছনে যাচ্ছে। বছরে একদিনও দেখবেন না কবরস্থানে যায়। কবরস্থানে গেলে কি হয়? মৌতের কথা স্মরণ হয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে, মানে মসজিদের আশপাশে, যেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে, আসবে, কবর দেখবে, পরকালকে স্মরণ করবে। এখন একটা সভ্যতা এসেছে, এই সভ্যতা দেখবেন কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে আপনি বছরে একদিনও যাবেন না কবরস্থানে। আপনি মারা গেলে কবরস্থানে যাবেন, তার আগে যাবেন না। সবকিছুতেই পরিবর্তন আছে এবং সবকিছুই ফিতনাময় হয়ে গেছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে। প্রচুর পরিশ্রম করছেন, টাকা পয়সা আর্ন করছেন, এবং এই টাকা পয়সা আর্ন করার জন্য আপনার কত মেহনত করতে হচ্ছে, সারাটা দিন রাত উজাড় করে দিতে হচ্ছে। যে টাকা আপনি জমাচ্ছেন, আপনি 10-20 বছর পর লক্ষ্য করছেন আপনার টাকার মান আর আগের মান নাই, টাকার মান কমে গেছে। অথচ ওই টাকাটা আর্ন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, তারপর শ্রমটাকে চুরি করে নিয়ে গেল। সিচুয়েশন খুব ডিফিকাল্ট। দেখবেন
ইসলামের শত্রু যারা আছে, কুফার, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিক, তারা রাইজ করেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, পলিটিক্যালি শক্তিশালী হয়েছে, সামরিকভাবে শক্তিশালী হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে তারা এত উন্নতি করেছে যে আমরা মনে হয় ওদের দিকে হা করে তাকিয়ে আছি, ওরা খাওয়ালে খাবো, পড়ালে পড়বো। অথচ আমরা মুসলিমরা এই 200 বছর আগেও সারা বিশ্বকে শাসন করেছি। আমরা জানি না যে আমরা কারা। আমাদের যুবকরা জানে না ওমর ইবনে খাত্তাবকে, আমাদের যুবকরা জানে না যে আলী ইবনে আবি তালেবকে, উসমান বিন আফফানকে, আবু বকর সিদ্দিক তিনি কে, মুহাম্মদ বিন কাসিমকে, তারিক বিন জিয়াদকে, খালিদ বিন ওয়ালিদকে। আমাদের যুব সমাজ এগুলো জানে না। হ্যাঁ, তারা জানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে, বলিউডের ওই নায়কের নাম কি, ওই নায়িকার নাম কি, ওই ফুটবল প্লেয়ারের নাম কি, এই চুলের স্টাইলটা কোন প্লেয়ারের, এগুলো তারা জানে। বিশাল পরিবর্তন আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার অর্থনীতি, আপনার পরিবার, আপনার সমাজ, ইবাদত, প্রত্যেকটা সেক্টর, জলবায়ু, প্রকৃতি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, সবকিছুর মধ্যে একটা রহস্যজনক পরিবর্তন। খেয়াল করে দেখুন। কিছু মানুষের কাছে মনে হতে পারে এগুলো তো নর্মাল, আগেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু এখন যে বিষয়গুলো হচ্ছে এভাবে কখনো আগে হয়নি। বিগত শতাব্দীতে বিশ্বের যে ভৌগোলিক পরিবর্তন হয়েছে, জলবায়ু, এটা হিস্ট্রিতে কখনো হয়নি। বিগত শতাব্দীতে ইসলামের শত্রুরা যেভাবে শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এটা কখনো হয়নি আগে। বিগত শতাব্দীতে ওই ইয়েতিম মিসকিনের মতো ঘোড়া ইহুদিরা যেভাবে শক্তিশালী হয়েছে, এটা আগে কখনো হয়নি। বিগত শতাব্দীতে যেভাবে তারা অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে, এটা আগে কখনো বিশ্ব দেখেনি। বিগত লাস্ট 100 বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে, হিস্ট্রিতে কখনো হয়নি। ওই মঙ্গোলিয়ানদের সময় একবার হয়েছিল, একবার যখন ওই যে হালাকু খান নাম শুনেছেন? ওর বাহিনী, মঙ্গোলিয়ান তাতার বাহিনী, ওরা যখন বাগদাদ আক্রমণ করেছিল তখন এরকম একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু ওটা ছিল একটা নির্দিষ্ট জায়গায় এবং আশপাশের কিছু কান্ট্রির মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড এভাবে হয়নি কখনো। কিন্তু তখন মুসলিমদেরকে আক্রমণ করা হলেও মুসলিমরা কিন্তু ডিফেন্ড করেছে। এখন ডিফেন্ড করার কোনো চান্স নাই। একটা থাপ্পড় দিলে আরেকটা গালে গিয়ে দিবেন, এই গেল একটা দেন, এই জায়গায় বসে আছেন আপনি। তো পরিস্থিতি বুঝতে হলে আপনাকে পড়তে হবে আগে। কোরআন, হাদিস এগুলোর সাথে অবশ্যই জেনারেল সাবজেক্টগুলো পড়তে হবে এবং বিশ্বের হিস্ট্রি, ইসলামের ইতিহাস, ফিকহ, সিরাত, অর্থনীতির বইগুলো, পলিটিক্যাল সায়েন্সের বইগুলো, জিও পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়তে হবে। পড়ার পরে আপনাকে আমল করতে হবে এবং আল্লাহর কাছে নূর চাইতে হবে, আল্লাহ আমাকে নূর দান করে যাতে আমি দেখতে পারি। উদাহরণটা দেওয়া হয়েছে হাদিসে এভাবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন হয়, রাত অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, সে নীরবে হেঁটে যাচ্ছে। একে দেখা যাবে? বোঝা যাবে? একে দেখতে হলে, বুঝতে হলে কি লাগবে? কি লাগবে বলেন? সহজ উত্তর না? আলো হলেই তো দেখা যাবে। এই আলোটা আসবে কোত্থেকে? মানুষ দিতে পারবে? এই নূর দেবে কে? সূরা নূর একটা সূরা আছে না, আল্লাহর নাম আছে না নূর? সূরা তাহরিম একটা দোয়া আছে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূর আল্লাহ যাকে দিবেন, যে পরিশ্রম করবে, পড়াশোনা করবে, আল্লাহর কাছে চাইবে, আমল করবে, আল্লাহ তাকে নূর দিবে ইনশাআল্লাহ। তখন দেখবেন সে মাশাআল্লাহ অনেক বিষয়ে অন্যদের চেয়ে বেটার বুঝতে পারছে। কোরআন হাদিস হাতে থাকার পরেও যদি আমরা নূর না পাই তাহলে ব্যর্থতা কার? এখন কোরআন সুন্নাহ হাতে থাকার পর নূর না পাওয়ার কারণ কি শোনেন? প্রথম কয়েকটা কারণ হচ্ছে আমরা বেশি বেশি মৃত্যুর ফিকির করছি না। বেশি বেশি মৌতের ফিকির করলে নূর আসে কলবে। বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে নূর আসে কলবে। বেশি বেশি দান সাদাকা করলে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি পরকালের চিন্তা করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন হৃদয়টা নরম হবে, নূর আসবে ইনশাআল্লাহ। বেশি বেশি আপনি আল্লাহর জিকির করতে থাকেন, সারাটা দিন আল্লাহর জিকিরের উপর থাকেন, দেখবেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি, একটা নূর আসবে ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি আবার মন থেকে যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত,
জিনা, খারাপ কিছুর প্রতি আসক্তি, জিনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে আপনার অহংকার, রিয়া, দুনিয়ার ভোগ বিলাস, এই যে বস্তুবাদী আকীদা, দুনিয়াকে এটা পেতে হবে, ওটা পেতে হবে, দুনিয়াকে পাওয়ার যে একটা কঠিন চাওয়া, এই জিনিসগুলো যদি দূর করতে পারেন আস্তে আস্তে, তখন দেখবেন মনটা নরম হচ্ছে, আল্লাহর নূর এখানে আসবে ইনশাআল্লাহ। নূর রাখতে হলে একটা পাত্র লাগবে না? একটা পাত্রের দরকার আছে না? কলবটা তো একটা পাত্র, পরিষ্কার না হলে কি নূর আসবে? আগে তো পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? যে কাজগুলোর কথা বললাম, সালাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহর জন্য কান্নাকাটি করা, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করা, চোখের পানি ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তখন দেখবেন যে আল্লাহর এই যে আপনার কলব এটা পরিষ্কার পলিশ হচ্ছে। একই সাথে যখন যে হিংসা, গীবত, তহমত, রিয়া, অহংকারগুলো ত্যাগ করতে পারবেন, তখন দেখবেন যে নূরটা আসবে ইনশাআল্লাহ। যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে নূর আছে, অন্যের কাছে এটা নাই। সবাইকে আল্লাহ পাক এটা দেন না। একটা মূলনীতি বলে দেয় এটা পাওয়ার, সূরা নূর পড়েন বাসায় গিয়ে সূরা নূর পড়েন, ওখানে দেখবেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সূরা নূরের মধ্যে, ওই কাজগুলো করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। সহজ বুদ্ধি। কোরআনের প্রতিটা সূরায় এক একটা চূড়া, সূরা মানে কিন্তু চূড়া, উঁচু স্থান। একটা পাহাড়ের চূড়ায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায় না? কোরআনে এক একটা সূরার উপরে উঠলে ওই বিষয়টা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? সূরা কাহাফের চূড়ায় ওঠেন, আপনি বুঝতে পারবেন দাজ্জাল ও ফিতনাগুলো কি কি, এখান থেকে বাঁচতে হবে কিভাবে। ঠিক আছে? সূরা নিসা এর চূড়ায় ওঠেন, দেখবেন নারীদের আসলে অধিকার কোথায় আছে। এক একটা সূরা এক একটা চূড়া। সূরা নূরের উপরে ওঠেন, উঠলে আপনি দেখবেন কোন কোন কাজ করলে, কি কি কাজ করলে আর কি কি কাজ না করলে আমি নূর পাবো। তো প্রিয় ভাইরা, এই যুগটা অন্য যুগের ডিফারেন্ট, আলাদা, ফিতনাময়, এবং প্রচুর কিয়ামতের সাইন্স এখন দেখা যায়। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ। রিজিক আছে, খাবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের 10তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না? মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ। কাটবে না? যে কোনোভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন? দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ। ঠিক আছে? অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে। আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে। কেউ নাই সাথে, আমারও সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড়, আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি। দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিচ্ছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, বলতেন না? হে আল্লাহ, আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে
আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দাজ্জালে পরে আসবো ইনশাআল্লাহ। দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারাজি ট্যাগ লাগাই দিতে পারে, ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, সামনে আসি। তো রিবার বিষয়টা বলছিলাম। আইয়ামে জাহিলিয়াতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন? ওই সময় না হয় মক্কায় ছিল, এখন কি সারা বিশ্বব্যাপী নাই? বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না, বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে। কখন হবে বিশ্ব রিবা মুক্ত? একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ। একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তখন জালেম পার পাবে না, মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবে, কত বছর পর আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মাহদি আসবেন এবং তারপর যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না, হতেও পারে নাও হতে, তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন, আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন, সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে এই কথাটা? সামনে একজন। হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি? নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই, মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন, বহু হাদিস শিখিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কি বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা, পর্দা এগুলো নিশ্চিত করতে হবে। তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে? আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করবে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন। আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে। আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই। তখন ওই যে বললাম টর্চার সেল, ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি। কথা বুঝতে পারছেন না? আগে বিয়ে শাদী করেন, বুঝবেন ইনশাআল্লাহ। আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে দেন। ঠিক আছে? আচ্ছা, সামনে আসেন। দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো। সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি। এই যে পর্নোগ্রাফি দেখেন, এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই। মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে। এবং আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায়, নীল দর্পণ, দেখবেন অনলাইনে আছে। ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র $12 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। এটা একটা ব্যবসা, একটা ইন্ডাস্ট্রি। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না, এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি। এখানে সবাই অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না, বাস্তব না, সব ফেক। বুঝতে পারছেন না কথা? এগুলো অভিনয়, এগুলো ফেক। এবং এটা একটা ইন্ডাস্ট্রি, এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে। এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ঈমান যেন নষ্ট করা যায়। কারণ মুসলিম যুবকদের ঈমান চলে গেলে তারা নিশ্চিন্ত, ওদের পথে আর কেউ বাধা নাই। কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে? মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্য বীর্য কাদের মধ্যে থাকে? যুবকদের মধ্যে। যুবকদের ঈমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নাই। তো এই বিষয়টা খেয়াল করবেন যে এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি। প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত, সম্মান, আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি। আর এটা একটা বিজনেস। এখানে সমাধান কি? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তো ঠুনকো যুক্তি দিয়ে আক্রমণ করে।
কে বলেছে সমস্যা? এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও, মনে করি স্টুডিও, ছবি তোলা হয়, কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা, সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল, সবাই মহিলা, কোনো পুরুষ নাই। ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়। জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না। এগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে? আরে বোকা মানুষ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে। কি শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল, তীরন্দাজ। তাহলে মহিলাটা কি করে নাই নবীর যুগে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন, এখন এত বড় ব্যবসায়ী পাবেন? কোন মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন, এখন এত বড় বিজনেসম্যান আছে? তো কি ছিল না সেই স্বর্ণ যুগে? ওই স্বর্ণ যুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা, এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? ঠিক আছে? তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, ওকে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করবেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নাহর অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারাদিন। এই যে কুফুরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে 4টা মূলনীতি ফলো করতে হবে। 1, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেক দিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? 3 দিন 7 দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই। সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে। বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন, অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো।
এমন পোশাক হবে না যেই পোশাকটা আঁটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। 2 নম্বরে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে 3 নাম্বার, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই, যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর 4 হচ্ছে, পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে 1000 বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না এখানে। এটা 1000 বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই। পরছে? আপনার দাদি কখনো ওইরকম পরছিল শাড়ি? তো যে বললো 1000 বছর থেকে পরে আসতেছে নাকি? সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে, পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পরতে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে 4টা মূলনীতি বলে দিলাম। এই 4টা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল, এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে। আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি? এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে, অনেকে আগেই মেরে ফেলে। বোঝেন নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে, আগেই মেরে ফেলে। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সেই দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে। বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন? মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই? আচ্ছা, আর দুটা বলবো, এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি। আসলে একটা হচ্ছে মাদক। আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহেলি যুগ, কেন বলছেন? এগুলো থেকে বাঁচতে হলে, ফিতনা বুঝতে হলে আগে আপনাকে নূর অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, আমল করতে হবে, পরিবার করতে হবে, আপনার হালাল খেতে হবে, পরবর্তী প্রজন্মকে করতে হবে, আল্লাহর জন্য মেহনত করতে হবে, আল্লাহর দিন প্রচার করার চেষ্টা করতে হবে, এবং
ছোট ছোট উদ্যোগ নিতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, লিখনি দিয়ে হোক, দিনের পিছনে মেহনত করতে হবে এবং সবাইকে ভাই মনে করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন যে ইনশাআল্লাহ দিনের কোনো উপকার হচ্ছে। এক রাতের মাহফিল দিয়ে দিন কায়েম হয়ে যাবে না, হবে না। তবে হ্যাঁ, একটা মাহফিলের একটা বয়ান যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই বয়ানের ওসিলায় দিনের অনেক উপকার হতে পারে না? এগুলো দিনের মাধ্যম। তো শুধু একটা দিকে ফোকাস না করে দিনের সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিতে হবে। এর নাম হচ্ছে দিনের জন্য ফিকির করা, দিন নিয়ে এগিয়ে যাওয়া। পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন না? সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন না? আদম আলাইহিস সালাম কি নিজে জ্ঞান জানতেন আগে থেকে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন। তার মানে আমাদেরকে আল্লাহ জ্ঞান শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। আল্লাহ পাক একটা পরীক্ষা নিয়েছেন না? এই গাছের কাছে যাবে না। ওই একটা পরীক্ষা যেমন আমাদের এই দুনিয়ার জীবনেও কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, তাই না? পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা। ওই পরীক্ষায় ইবলিস প্রতারিত করে ফেলেছে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন না? এই দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ একটা কথা বলেছেন, এই কথাটা শোনেন। দুনিয়াতে নামানোর পরে আল্লাহ পাক বলেছেন যে ফাকুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই দুনিয়ায় নেমে যাও। আমি বললাম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাচ্ছ যাও, কিন্তু দুনিয়াতে আমার পক্ষ থেকে, মানে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে যাও, আমি আল্লাহ একা ছেড়ে দিচ্ছি না তোমাদেরকে। দুনিয়ার জীবনটা পরীক্ষা, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিন্তু তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে দেখবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে। আসমানি কিতাব আসে নাই? নবী রাসূল আসেন নাই? মানুষের সত্য মিথ্যা ন্যায় অন্যায় বোঝার নাই, ভালো মন্দ বোঝার নাই, তারপর তারা চলে গেছে। এই সুন্নাত চলছে। যদি তোমরা আমার হেদায়েত মেনে চলো, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তোমরা আমার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে ওর ইন্ধন। ওই যে বললাম ওয়ারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিনের মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ইবলিসকে আল্লাহ বলেছেন যে তোকে অভিশপ্ত করলাম, যে তোর অনুসরণ করবে তোকে এবং তাকে সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব আমি। এই যে দুইটা কথা মেনে চললে ভয় নাই, দুশ্চিন্তা নাই, জান্নাতে ফিরে আসবে। মানবে না, চিরস্থায়ী জাহান্নামে রেখে দেব। আল্লাহর কোনো পরোয়া আছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেন, আল্লাহর কিছু যায় আসে? সব মানুষকে যদি আল্লাহ পাক জান্নাতে দেন, আল্লাহর কিছু যায় আসে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে, মানে আমরা এখন দুনিয়াতে যত মানুষ আছি, যত মানুষ চলে গেছে আর যত মানুষ আসবে, সবাই মিলে যদি আল্লাহর সিজদায় পড়ে যায়, আল্লাহর কি ক্ষমতা বেড়ে যাবে? না, আল্লাহ যা ছিল তাই থাকবে। আর সমস্ত মানুষ আর জিন আর মাখলুক মিলে যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কিছু যায় আসে? মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে, মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা, ছোট 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 পয়সা। একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে, গায়ে লাগবে? লাগবে না। পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী, এখানে এত কিছু হচ্ছে। চিন্তা করতে পারেন, পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে, গ্যালাক্সিস আছে, সৌরজগৎ আছে। একটা সৌরজগৎ না, কোটি কোটি সৌরজগৎ আছে। এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে। তার মধ্যে একটা সৌরজগতের 7টা আকাশ, তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি। ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান, ধ্বংস করে ফেলান, আল্লাহর কিছু যায় আসবে?
আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে? আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখায় বেড়ায়। আজকে দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে মানুষই সব, তাই না? অথচ আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয়ই ছিল না, যে মানুষ বলে কিছু হবে কখনো। আল্লাহর জ্ঞানে ছিল, আল্লাহ পাক জানতেন। আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম। আর আজকে দেখো মানুষ পৃথিবীতে কি করছে? তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবীতে গিয়ে খালি হত্যা করবে, রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? পৃথিবীর দিকে তাকান, দেখেন পুরো পৃথিবীতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ, অন্য কোনো প্রাণী করে নাই। আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ। একটা সভ্যতাই এই পশ্চিমারাই বিগত 100 বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে, ওরাই একাই। একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত 100 বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে। তো মানুষ এত তুচ্ছ, দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ। এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব, একটা কৈশোর, একটা যৌবন, একটা বার্ধক্য। সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি 100 বছর। কারো 40, কারো 50, কারো আরো কম, কারো আরো বেশি, প্লাস মাইনাস 100 বছর গড়াইও। এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না, মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। বাস্তবতা বোঝেন, বাস্তবতাকে স্বীকার করতে শিখেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না। আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না, হতে পারে না? বা আমাদের মতো অনেকেই থাকবে না, হতে পারে না? এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে। এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে। আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে। আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয়, এটা কাজ করার পরীক্ষার হল। এটা আমার, এখানে আমি ফলাফল পাবো না, রেজাল্ট পাবো না, রেজাল্ট পাবো আমি পরকালে। এটা আমার কর্মজগৎ, তাই না? কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন, এর জন্য এই যে 5 তলা 10 তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জুলুম অত্যাচার, যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই, তাহলে তুমি থাকার না থাক দুনিয়া চাই আর চাই, এই যদি হয় আমাদের মানসিকতা, ওই নূর কলবে জীবনে আসবে না। আমি বুঝাতে পারছি ভাই? দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করছে। এই জীবনের কিরকম আদর্শ হবে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ার জীবনে আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জীবনটাতে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিনা মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্স সাবজেক্ট, দুনিয়া আমার আগের সাবজেক্ট, তাই না? প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, সবার দেখবেন দুনিয়াটা আগে, দিন পরে। আর যারা দিনদার, আমরা দিনদার মনে করি নিজেদেরকে, তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না, ভালো মন্দ বলবে না, সুন্দর আমল করতে থাকবে। আর যেগুলো আমল করলে, যেগুলো বললে, যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার, সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে, সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে। দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ছে মাশাআল্লাহ, ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি, আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর। দেখবেন সদকা করছে, দান সদকা করছে, ফরজ যাকাতই দিবে না। দেখবেন মাশাআল্লাহ বাপ তাহাজ্জুদ গুজার, মেয়েকে দেখবেন মাশাআল্লাহ জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে। দেখবেন বাপ হাজি মানুষ, অনেক সময় দেখা যায় বাবা আলেম আর ছেলে দেখা যায় যে দাড়ি শেভ করে ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে। আমরা কি করছি জানেন? যেগুলো আমাদের ভালো লাগে, সহজ মনে হয়, সেগুলো করতে খুব কঠোর। যেগুলো একটু কঠিন লাগে, যেগুলো করলে একটু বাধা বিপত্তি আসে, 10টা কথা শুনতে হয়, একটু গালমন্দ শুনতে হয়, ওগুলো করতে চাই না। আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন, শোনেন। সূরা বাকারা আয়াত নাম্বার 85-86।
আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। হে মানুষ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আকীদা রাখবে, এমন আমল করবে যে কোরআন এবং হাদিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব। এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব। এটা একটা কারণ, ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমদের লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ। মুসলিমরা কিছু অংশ মানে, এখন কিছু অংশ মানে না। ওরা উন্নতি করে নাই, আমরা অধঃপতনের তলে গিয়েছি। আমাদের কাছে সব আছে, জনসংখ্যা আছে, দেশ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সামরিক বাহিনী আছে, অস্ত্রশস্ত্র আছে, প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে। সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো। তারপরেও দেখবেন ওরা আমাদেরকে উঠতে বলে উঠছি, বসতে বলে বসে। এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধঃপতনের ফল। আমরা পড়াশোনা করতে চাচ্ছি না, আমরা পড়া অনুযায়ী আমল করতে চাচ্ছি না, খালেস ভাবে দিনের প্রচার প্রসার খেদমত প্রতিষ্ঠা করতে চাচ্ছি না, দুনিয়ার স্বার্থ চাচ্ছি। আমরা পারিবারিক আদর্শ করতে পারছি না, যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না, আমরা আমাদের মেয়েদেরকে পর্দা আনতে পারছি না, আমরা বেসিক কাজগুলো করতে পারছি না, 5 ওয়াক্ত সালাত করতে পারছি না, যাকাত দিচ্ছি না, রমজানের সওম রাখছি না, আমরা দান সদকা করতে চাই না, এতিমের ভরণ পোষণ নিতে চাই না, বিধবার খোঁজ নিতে চাই না, অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না, আমরা অনেক কিছুই পারি না। বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ, এগুলোতে আমাদের অনেক ঘাটতি। হাত উঁচু করতে বলবেন, কতজন কোরআন তেলাওয়াত করতে পারে, দেখবেন যে বেশিরভাগ হাতই নিচে আছে, অল্প কয়েকটা হাত উপরে থাকবে। 90% মুসলিম বলেন, দেখবেন 90% মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যক কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না, যারা পারে অর্থ বোঝে না। বেসিক কাজ, এই বেসিক কাজগুলোই আমরা করি নাই, প্রাইমারি লেভেলের কাজ। তাই আজকে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করেছে। এটা আল্লাহর সুন্নত। আল্লাহ পাক সময় দেন, ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন, সময় দেন, এই সময়ের মধ্যে পরীক্ষা করেন, নিয়ামত দেন, পরীক্ষা করেন, সুযোগ দেন, পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন। এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহর দিকে ফিরে আসছে না, তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না, রাসূলকে গুরুত্ব দিচ্ছে না।